আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী একটি গুরুত্বপূর্ণ রেসিপি। অনেক মাদের কমপ্লেন থাকে বাচ্চাদের ওজন বাড়ছে না, বয়সের তুলনায় ওজন অনেক কম। তারা এই রেসিপিটি ফলো করে বাচ্চাদের খাওয়াবেন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ড্রাই ফ্রুট পাউডার বা বাদাম গুঁড়ো। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি। আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম। আপনারা চাইলে বাদাম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ফলিক অ্যাসিড, মিনারেল, ভিটামিন, ফসফরাস, যা বাচ্চাদের হাড় গঠনে সাহায্য করে। কাজু বাদামে রয়েছে লৌহ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, যা বাচ্চাদের মাসল ও হাড় গঠনে সাহায্য করে। চীনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এছাড়া চীনা বাদাম বাচ্চাদের ব্রেন গঠন এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাদাম গুঁড়ো করতে হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর ভিতরে বাদামগুলো দিয়ে নিচ্ছি। আমি সবগুলো বাদাম একসাথে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাদামগুলো যেন বেশি কড়া ভাজা না হয়ে যায়, তাহলে বাদাম গুঁড়ো করার সময় দলা পাকিয়ে যাবে এবং বাদাম থেকে তেল বেরিয়ে আসবে। অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চীনা বাদামের খোসা একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই ব্লেন্ড করে নিতে পারেন। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব বাদামগুলো। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। বাদামগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। রেডি হয়ে গেল বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী মিক্স বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়ো আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।